ফগার মেশিন দিয়ে ছিটানো হচ্ছে মশার ওষুধ। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, কাতালগঞ্জ ও পাঁচলাইশ এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিশেষ ক্রাশ প্রোগ্রাম কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। বিশেষ এই প্রোগ্রাম চলবে আগামী নভেম্বর পর্যন্ত। এ সময় সিটি মেয়র জানান, 2025-26 অর্থ বছরে মশক নিধনে 1 কোটি টাকা বাজেট বাড়িয়ে 9 কোটি টাকা করা হয়েছে। প্রয়োগ করা হচ্ছে পরীক্ষামূলক নতুন ওষুধও। গণসচেতনতার অংশ হিসাবে লিফলেট, মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ যে বৃষ্টির পানি জমা থাকে এই ধরনের কোনো কন্টেইনার, ডাবের খোসা থেকে শুরু করে প্লাস্টিক, পলিথিন এগুলো যাতে যত্রতত্র না ফেলে, এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। চলতি বছরে জুন পর্যন্ত নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 4 শতাধিক মানুষ। এছাড়া মারা গেছে 2 জন। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বর্তমানে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন রোগী ভর্তি আছে, সবাই সুস্থ আছে, তেমন কোনো ডেঙ্গু শক সিনড্রোম যেটা ওই ধরনের কোনো রোগী নাই। ওষুধ ছিটানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পুরো নগরীতে মাইকিং করার উদ্যোগও নিয়েছে সিটি কর্পোরেশন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।